নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব অনুপাত কি। অনুপাত হলো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে অনুপাত চিনতে গেলে আগে আমাদের চিনতে হবে যে রাশি কী জিনিস এবং তারপর সমজাতীয় রাশি কী জিনিস। এটা তোমরা চাইলে তুলে নিতে পারো। অনুপাত কি? অনুপাত হলো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এবার আমরা তাহলে জানবো রাশি কি। রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় বলতে যেমন সময়, দূরত্ব বা দৈর্ঘ্য, কোনো জিনিসটা কতটা লম্বা, আর দূরত্ব বলতে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যবর্তী দূরত্ব যেটা আর কি। এই জিনিসগুলোকে বলা হচ্ছে রাশি। আবার ভর, ভার, কোনো বস্তুর ওজন আর কি, এগুলো হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় অর্থাৎ রাশি। তাহলে এগুলোকে পরিমাপযোগ্য কেন বলা হচ্ছে? কারণ সময় পরিমাপ করা যায়, অর্থাৎ সময়কে বিভিন্ন একক দিয়ে মাপা যায়, যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, দিন। দূরত্বকেও বিভিন্ন একক দিয়ে পরিমাপ করা যায়, যেমন মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওজন কিলোগ্রাম, গ্রাম, এগুলো দিয়ে পরিমাপ করা যায়। তাহলে এবার আমরা পরবর্তী জিনিস দেখি। আমরা জানলাম যে রাশি কী জিনিস, এবারে আমরা জানব সমজাতীয় রাশি কি। সমজাতীয় রাশি, অনুপাত বললাম, সমজাতীয় রাশির মধ্যে তুলনা, অর্থাৎ সময়ের সাথে কিন্তু সময়েরই অনুপাত হবে। সময়ের সাথে সময়ের অনুপাত। যেমন 5 ঘন্টা 3 ঘন্টা, এই দুজনের মধ্যে অনুপাত হবে, কারণ এরা সমজাতীয় রাশি। অর্থাৎ এটাও 5 ঘন্টা, এটা 3 ঘন্টা, অর্থাৎ এই দুক্ষেত্রেই যে এককগুলো আছে সেই দুটো একক কিন্তু একই রাশি পরিমাপ করতে কাজে লাগে, অর্থাৎ সময় পরিমাপ করতে কাজে লাগে। তাহলে এখানে এদের অনুপাতটা হবে 5:3। দ্বিতীয়ত, শুধুমাত্র রাশিটা একই হলেই হয় না, তারা বা তাদের সাথে যে এককগুলো থাকে সেই এককগুলোও কিন্তু একই হতে হয়। অর্থাৎ 2 ঘন্টা এবং 20 মিনিট, এই দুজনের মধ্যে অনুপাত অবশ্যই হবে, কারণ এখানে একক রয়েছে ঘন্টা এবং এখানে মিনিট, অর্থাৎ এই দুটো একক কিন্তু একই রাশি পরিমাপ করতে কাজে লাগে, অর্থাৎ দুটো দিয়েই কিন্তু সময় মাপা হয়। তাই এই দুটো এককের মধ্যে অনুপাত হবে, কিন্তু তার আগে আমাদেরকে এই একক দুটোকে কিন্তু একই করে নিতে হবে। তাহলে হয় দুটোকেই মিনিট করে নেব, তাছাড়া দুটোকেই ঘন্টা করে নেব। এক্ষেত্রে আমাদের ঘন্টাটাকে মিনিট করে নেওয়া সহজ, কেননা যখন আমরা বড় এককের থেকে ছোট এককের দিকে যাই বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, কিন্তু ছোট এককের দিকে বড় এককের দিকে গেলে সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আসার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আমরা আগে কি করব, এই 2 ঘন্টা এটাকে মিনিটে পরিণত করব। 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি। তাহলে 2 ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে তাকে 60 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 120 মিনিট।
এইবার এই দুটোর মধ্যে অনুপাত হবে, কারণ এটাকেও আমরা মিনিট এককে নিয়ে এসেছি আর এটা তো মিনিট এককে আগের থেকে আছেই। তাহলে এদের অনুপাতটা হয়ে যাবে 120:20। এবার অনুপাতের আবার একটা বিশেষ ধর্ম আছে, এর গঠনগত বৈশিষ্ট্য বলা চলে, যে অনুপাতকে কিন্তু সর্বদা লঘিষ্ঠ আকারে রাখতে হয়, অর্থাৎ সবচেয়ে ছোট আকারে রাখতে হয়। তাহলে এই দুটো অনুপাতকে সবচেয়ে ছোট আকারে আনবো কি করে? 120/20 সমান এদের মধ্যে কাটাকাটি করে নেব, 0 0 কেটে গেল, 2 1 2, 2 6 12, অর্থাৎ উপরে থাকলো 6, নিচে 1, সুতরাং এদের অনুপাতটা হলো 6:1। আবার যেমন 3 টাকা এবং 60 পয়সা, এদের মধ্যেও অনুপাত করা সম্ভব। এককগুলো আলাদা আলাদা আছে, একটা টাকা একটা পয়সা আছে, কিন্তু যে দুটো একক আছে অর্থাৎ টাকা আর পয়সা, এই দুটো একক কিন্তু একই জিনিস মাপার কাজে ব্যবহার করা হয়। দুটোই কিন্তু টাকার পরিমাপ করতে ব্যবহার করা হয়। তাহলে কিন্তু হ্যাঁ, অবশ্যই অনুপাতটা কিন্তু 3 টাকা এবং 60 পয়সার মধ্যে, অর্থাৎ 3:60 এটা কিন্তু হবে না, কারণ দুটো অনুপাতের যে দুটো পদ, তারা শুধুমাত্র একই রাশিতে থাকলেই হবে না, তাদের এককগুলোও একই হতে হবে। অর্থাৎ 3 টাকা এবং 60 পয়সা এই দুজনের মধ্যে অনুপাতটা করতে গেলে আগে আমাদের তাদের এককটাও একই এককে আনতে হবে, অর্থাৎ 3 টাকাটাকে আমাদেরকে পয়সায় পরিণত করে নিতে হবে। তাহলে 3 টাকাকে পয়সায় পরিণত করি। 3 টাকা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান 3:100 সমান 300 পয়সা। দুটো একক, দুটোই একই এককে চলে এসছে। এইবার আমরা এটার অনুপাত করতে পারি 300:60। অনুপাতকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখতে হয়, তাই এটাকেও আমাদেরকে লঘিষ্ঠ আকারে আনতে হবে, অর্থাৎ সবচেয়ে ছোট আকারে। তার জন্য আমরা এটাকে 300/60 লিখে নেব। 0 0 কাটলো, 6 1 6, 6 5 30, 5/1 সমান 5:1। পরের ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।